রাজধানীর অভিজাত গুলশান ২-এর ৯৬ নম্বর সড়কের ৬ নম্বর প্লটে নির্মিত হতে যাচ্ছে বিলাসবহুল এক আবাসন, যার নাম কনকর্ড অরোরা হাইটস। গত ২৬ সেপ্টেম্বর হয়ে গেল এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, ছিলেন জমির মালিক SM নুরুজ্জামান রুমি। তিনি বলেন, কনকর্ড দেশের নামকরা একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠান। সময়ের মধ্যে কাজ শেষ করার ক্ষেত্রে তাদের সুনাম রয়েছে। সেই বিশ্বাস থেকেই জমিটি তাদের দেয়া হয়েছে। কনকর্ডের যেহেতু আমি বিশ্বাস করে এবং আস্থা রেখে তাদেরকে দিয়েছি, আমার এই ২ মাস জীবিত থাকা অবস্থায় যেন এই বাড়িটাকে অতি সত্বর কমপ্লিট করতে পারে, যেন তাদের ভাগ্যে এই বাসাটায় থাকার সুযোগ হয়। গ্রুপের নির্বাহী পরিচালক জানান, গ্রাহকের বিশ্বাস ও আস্থা ধরে রাখাই তাদের প্রধান লক্ষ্য। সে কারণে আগামী ৩৬ থেকে ৪২ মাসের মধ্যে কাজটি শেষ করতে চান তারা। কনস্ট্রাকশনের টাইমলাইনটা রিয়েল এস্টেট সেক্টর একটা ফ্যাক্টরস, এবং এটা ইউজুয়ালি দেখা যায় যে অনেক ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করে। কিন্তু আমরা এই ট্রেন্ডে বিশ্বাস করি যে আমরা এখন যে প্রজেক্টসগুলো শুরু করব সেগুলো যাতে উইদিন এ শর্টেস্ট টাইমের মধ্যে শেষ হয়। এবং এই ধরনের একটা ২৩ কাঠার একটা বিল্ডিং আমরা ১৬-১৭ তলা করছি, এটা আমাদের টার্গেট মোটামুটি 42 মান্থসের মধ্যে। গুলশানে ২৩ কাঠার জমিতে নির্মিত হতে যাচ্ছে কনকর্ড অরোরা হাইটস। ১৭ তলার এই ভবনে রয়েছে ডাবল হাইটের গ্রাউন্ড ফ্লোর। সেখানে রিসেপশন, লবি ছাড়াও থাকছে অন্যান্য ফিচার। আর ফার্স্ট ফ্লোরে গেমস এরিয়া ও কমিউনিটি লাউঞ্জ। বিল্ডিংটাকে বসানোর চেষ্টা করছি একটু সেটব্যাকে, সামনে একটা বড় লন স্পেস রেখে, একটা বড় গ্রিন স্পেস রেখে বিল্ডিংটাকে একটা সেটব্যাকে করার চেষ্টা করেছি। দুটো করে অ্যাপার্টমেন্ট এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন দুটাই ফ্রন্ট ফ্যাসাদ হয়, মানে দুটো থেকেই ফ্রন্টটা হয়। দুইটা মাস্ককে আমরা একটু শিফট করে বসানোর চেষ্টা করেছি যেন দুইটাই ভিউ পায়। বাকি ১৫ তলার প্রতিটিতে ২টি করে মোট ৩০টি অ্যাপার্টমেন্ট থাকছে, যার প্রতিটিই কম বেশি ৪,০০০ বর্গফুটের। এসব অ্যাপার্টমেন্টের প্রতিটিতে ৪টি বেড, সুবিশাল ড্রয়িং, ডাইনিং, টয়লেট, বারান্দা ছাড়াও থাকবে কমন স্পেস। লিভিং, ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এর যে স্পেসটা, এটা একটা বড় ওপেন স্পেস রাখার চেষ্টা থেকেই ডিজাইনটা করা, যেন এই জায়গাটাতে আসলে এই নর্থ গুলশানের যে ক্লায়েন্ট গ্রুপ, এরা বেসিক্যালি যেন উইকেন্ডে এরা পার্টি করতে চায় ৩০-৪০ জন, মানে এরকম একটা বড় স্পেস, যেন ৫০ ফিট বাই ২০ ফিটের একটা স্পেস, যেখানে ওরা উইকেন্ডগুলোতে একটা যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারে। ভবনের ছাদে রয়েছে সুইমিং পুল, জিম ও সনা। এছাড়া থাকছে একটি বাগান। উপর থেকে আসলে গুলশান ২ গোলচক্কর যেটা আসলে পুরোটাই দেখা যাবে। সাথে লেক চলে গেছে, লেকের ভিউটু আসলে আমরা এই ভিউগুলো আসলে মাথায় ছিল যে আসলে ডিজাইন করার সময় যে আমরা আসলে ম্যাক্সিমাইজ ওপেন স্পেস, যে আমাদের সামনের দিকে বেশিরভাগই গ্লাস ইউজ করছি আমরা, যেন ম্যাক্সিমাম ওপেন স্পেস থাকে এবং ভিউ সামনের রাস্তার পুরো ভিউটা পাওয়া যায়। গুলশানের মতো অভিজাত ও কর্মব্যস্ত একটি এলাকায় নির্মিত হচ্ছে কনকর্ড অরোরা হাইটস, যেখানে অধিবাসীদের জন্য সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে গতানুগতিক ডিজাইনের বাইরে হেঁটেছে কনকর্ড গ্রুপ। এই নেইবারহুডে বা আরবান ক্রাউডে আসলে কি ফ্যাসিলিটিস বা ফিচার্স দিলে আমরা টেনেন্টদেরকে বলতে পারবো এবং তাদেরকে আসলে এর মধ্যেই রাখা যাবে, তারা বাইরে বের হতে হবে না ফর ফ্যাসিলিটির জন্য, তখন আমরা অ্যাকচুয়ালি কমন এরিয়াগুলোর দিকে খুব বেশি ফোকাস করি। এবং সেই ফোকাস করার সময় আমরা দেখি যে নিচে যদি আমরা খুব ভেরি বড় এবং নাইস একটা ল্যান্ডস্কেপ তৈরি করতে পারি, তাহলে তাদেরকে আমরা এটার মধ্যে রাখতে পারবো। এবং তখন আমরা সাইকেল ট্র্যাক এবং পেডিস্ট্রিয়ান এরিয়া ফর হাঁটার জায়গা, ল্যান্ডস্কেপ, এবং সেটা মার্চ করছে ওয়াটার ফিচারের সাথে, এবং যার জন্য ওইটা যাতে আপনি যখন বিল্ডিংয়ে ড্রপ অফ করেন, সেখান থেকে আপনি যখন বিল্ডিংয়ে ঢুকবেন সেই জায়গাটাতে আপনার ওই লাক্সারি ফিলিংটা আসে। তিনি জানান, নান্দনিক ডিজাইন ও বুটিক স্থাপত্যের নিদর্শন থাকবে কনকর্ড অরোরা হাইটসে, যেখানে ব্যবহার করা হবে আমদানি করা উচ্চমানের নির্মাণ উপকরণ ও ফিটিংস, যা নিঃসন্দেহে এটিকে বিলাসবহুল করে তুলবে। লাক্সারি শুধু অ্যাস্থেটিক্সের সাথে তো রিলেটেড হয় না, এটা ক্রাফটিং করে তৈরি করতে হয়, ওই জায়গাটাতে আমাদের এফোর্ট দেওয়া আর কি, এটা একটা ব্যাপার। এবং স্পেস কোয়ালিটি টিপিক্যাল একটা বিল্ডিংয়ে আসলে কমন এরিয়া ছাড়া খুব কিছু নাই,
কিন্তু গ্রাফিক্যাল ওরিয়েন্টেশনে এবং বিল্ডিংটা আপনি কিভাবে ডিটেইলিং করছেন এবং বিল্ডিংটা কিভাবে আপনি বুটিক, আমি বলি বুটিক আর্কিটেকচার আর কি, বুটিক করে করে বা ক্রাফট করে করে বিল্ডিংটা তৈরি হচ্ছে, এটা মোর ইম্পর্টেন্ট। সো ওই জায়গাটা থেকেই দেখা যাবে বিল্ডিংয়ের আউটকামটা লাক্সারির দিকে চলেই যাবে। দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা সহ এখন পর্যন্ত 1000-এর বেশি ভবন নির্মাণ কাজ পরিচালনা করেছে কনকর্ড গ্রুপ।